ক্লাস 10 এর আজকে আমরা গোলক অধ্যায়টি আমরা আলোচনা করব এমসিকিউ বিষয়ে। তো এখানে এমসিকিউ তোমরা এগুলোকে নোট করবে প্লিজ, কাটাকুটিগুলোকে। দেখো, প্রথমে বলেছে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরোধ গোলকের আয়তন কত হবে। তাহলে ব্যাসার্ধ এখানে বলে দিয়েছে, দেখো তাহলে বলে দিয়েছে যে 2r একক। তাহলে প্রথমে তো বলে দিয়েছে যে ব্যাসার্ধ 2r একক, তাহলে আমরা লিখে নিই আগে যে ব্যাসার্ধ হলো 2r একক। এটা হচ্ছে সেই গোলকটার ব্যাসার্ধ 2r একক, এটা বলেছে। তাহলে আমাদের আরেকটি বার করতে বলেছে, নিরেট গোলকের আয়তন বার করতে বলেছে। তাহলে আয়তনের সূত্র কি? অতএব নিরেট গোলকটির আয়তন, নিরেট গোলকটির আয়তন, আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র 4/3 πr কিউব, এত ঘন একক হয়। এবার তাহলে সূত্র অনুযায়ী আমরা বসাই, এখানে আমরা আর জানি, তাহলে 4/3 গুণ পাই গুণ আর, মানে 2r, তার হোল কিউব, এত। যখন ঘন একক প্রথমে হয়ে যায় আর যখন বসে যায় মানগুলো, তখন যেটাতে থাকে মানে হচ্ছে এখানে কিছুই নেই, তার মানে ঘন এককই হবে। আর যদি সেন্টিমিটার মিটারে থাকতো তাহলে এটা হতো ঘন মিটার বা ঘন সেন্টিমিটার। বুঝতে পেরেছো? তাহলে হচ্ছে আমরা গুণ করে দিই, 4/3 ইন্টু পাই ইন্টু 2r এর মানে হচ্ছে কিউব, মানে হচ্ছে হোল কিউব, মানে কি 2r, তিনটে 2r, মানে হচ্ছে গুণ 2r, এত ঘন একক। বুঝতে পারলে? তারপরে হচ্ছে আমরা গুণ করে দেবো সবটাকে, 4/3 ইন্টু পাই ইন্টু 2 2 4, আর 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 করলে আর স্কোয়ার, আর এখানে তিনটে আর 1 2 3, পাওয়ার গুলো যোগ হয়ে যায়, তার মানে 2 4 8, আর 2 গুণে 16, তার মানে হচ্ছে 16r কিউব, এত ঘন একক। সমান সমান, তাহলে আমরা কি করলাম, এবার আমরা গুণ করে দেবো, তিনটাকে তলায় রেখে দেবো। ওপরে কিগুলো আছে, এর তলায় কিছু নেই মানে 1 আছে, এর তলায় কিছু নেই মানে 1 আছে, তার মানে ওপরের সবকটা গুণ করে দেবো, পাই গুণ 16 গুণ আর কিউব। এবার দেখো এখানে, এখানে আম, তোমরা দেখো এখানে এটা 8 হবে, 8r কিউব হবে। এখানে 2 2 4, আর 4 2 গুণে 8, একটু ভুল হয়েছিল, তাহলে হচ্ছে 8। তাহলে 4 4 8 32, 32 πr কিউব/3, এত ঘন একক, এত ঘন একক। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে অপশন এ হচ্ছে আমাদের উত্তর। দেখো, অপশন এ হচ্ছে আমাদের উত্তর। এবার দুয়েরটা দেখি। দেখো বলছে, দুটি নিরেট গোলকের আয়তনের বলছে অনুপাত বলে দিয়েছে। বলছে আয়তনের বলছে অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে বলেছে যে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত আমাদের জানতে হবে, তার আগে যে নিরেট গোলকের আয়তন কত হয়, নিরেট গোলকের আয়তন কত করে হয়। তাহলে নিরেট গোলকের আয়তনের সূত্র কি? নিরেট মানে হচ্ছে পুরোটা একেবারে ভর্তি, মানে হচ্ছে যার মধ্যে ফাঁপা নয়, সেটা হচ্ছে ভর্তি, নিরেট কথার অর্থ হচ্ছে। তো এর আয়তনের অনুপাত সমান সমান আমরা আয়তনের সূত্র সমান সমান আয়তনের অনুপাত করতে পারি। তাহলে হচ্ছে আমাদের তার আগে ধরতে হবে, ধরি গোলক, গোলক দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দেয়নি, এই জন্য আমাদের নিরেট গোলকের গোলকের সূত্রতে আরটা বলে দিলি, মানে ব্যাসার্ধটা বলে দিলি সব বেরিয়ে যায়, তাই আমাদের এটা ধরে নিতে হবে। তাহলে R1 একটা ধরলাম প্রথম গোলকের, আর হচ্ছে R2, ঠিক আছে। অতএব তাহলে আমরা সূত্র অনুযায়ী বসাতেই পারি, শর্তানুযায়ী আমরা বসাতেই পারি যে, আমরা শর্তানুযায়ী কি বসাতে পারি যে গোলকের সূত্র, আয়তনের সূত্র সমান সমান আয়তনের অনুপাত, মানে 4/3 পাই, প্রথম গোলকের r³ 1 হবে, ইস টু 4/3 π r³ 2 হবে, ইকুয়াল টু মানে হচ্ছে গোলকের আয়তনের সূত্র সমান সমান, মানে হচ্ছে আয়তনের সূত্র সমান সমান আয়তনের অনুপাত, আয়তনের সূত্র অনুপাত সমান সমান আয়তনের অনুপাত, অর বা দিতে হয়। তারপরে এবার দেখো আয়তনের সময় কেটে যায়, মানে মনে মনে কাটবে, এবার 4/3 পাই, 4/3 পাই কেটে গেল, কি পড়ে রইলো r³, আর এখানে পড়ে রইলো ইস টু দিয়ে r³, 2, আর সমান সমান 1/8, ঠিক আছে। তাহলে হচ্ছে এটাকে এবার অনুপাত মানে কি, তলায় চলেও আসে, এত r³ বা এত r2/1/8। অর এবার এইটা হচ্ছে এদের কিউব আছে, কাটাকুটি করা যাবে না, R1 আর R2 দুটো নাম আলাদা, এই জন্য আমরা কি করে দিতে পারি, R1/R2 তার হোল কিউব করে দিতে পারি সমান সমান
1/8। এই পাতা আমি প্রথমেই দেখো, তাহলে তোমরা দেখো আমি এই পাতা ওই পাতা থেকে এই পাতায় প্রথমে থেকে নিয়েছি R1/R2 তার হোল কিউব সমান সমান 8। অর দিয়ে আবার করবো R1/R2। এবার কি হয়, কিউব বা স্কোয়ার থাকলে এপারে আসলে সেটা কিনা, যদি রুট মানে হচ্ছে স্কোয়ার থাকতো তাহলে এপারে এসে রুট হয়ে যেত। আর এটা যেহেতু কিউব আছে মানে ঘনমূল হবে, এপারে এসে 1/8 আর এখানে 3 মানে ঘনমূল হবে, বুঝতে পেরেছো? এবার একের রুট বা ঘনমূল তো যে একই হয়, আর 8-এর কিনা ঘনমূল কি হয়, 2 হয়। কিভাবে? 2 কিভাবে হয়, যদি তোমরা এভাবে করো লসাগু, 2 দিয়ে 2 4 8, 2 2 4। ঘনমূলের সময় আমরা বর্গমূলের সময় কি করি, দুটো করে নিই, কিন্তু ঘনমূলের সময় আমাদের তিনটের জন্য একটা নিতে হবে, বুঝতে পেরেছো? জন্য ঘনমূল মানে কিউব কেন, কারণ তিনটের জন্য একটা, এই জন্য হচ্ছে 2। তাহলে R1 আর R2 এর মান বেরিয়ে গেছে। তাহলে এবার সহজ হয়ে গেছে আমাদের বার করা, আমাদের বার করতে বলেছে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতল মানেই হচ্ছে, মনে রাখবে, বক্রতল মানেই হচ্ছে সমগ্রতল। বক্রতল সমান সমানই হচ্ছে সমগ্রতল। বক্রতল মানেই সমগ্রতল, মানে সমগ্রতলের সূত্র দিয়ে আমরা করে দিলেই হয়ে যাবে। অতএব তাহলে আমাদের কি করতে হবে, সমগ্রতলের সূত্র আমাদের ফেলতে হবে। তাহলে হচ্ছে সমগ্রতলের সূত্র 4 পাই আর স্কোয়ার 1:4 পাই আর স্কোয়ার 2। তাহলে আমরা সূত্রটা ফেলে দিয়েছি। এবার এখানে 4 পাই কেটে গেল পরস্পরে, মানে হচ্ছে এপার ওপার। আর এখানে আর স্কোয়ার 1 আর স্কোয়ার 2 করে রইল। এবার আর স্কোয়ার আর 1 এর মান আমরা কি পেয়েছি, 1 পেয়েছি, মানে হচ্ছে 1, মানে হচ্ছে এটা, মানে হচ্ছে R1 এখানে যদি আমরা করতাম R1:R2, R1:R2 সমান সমান 1:, মানে হচ্ছে 1:2 হতো। সরি, এখানে হ্যাঁ 1:2 হতো। মানে হচ্ছে R1 এর মানই হচ্ছে 1 আর R2 এর মানই হচ্ছে 2, ঠিক আছে? ইস টু, আর R2 এদের স্কোয়ার বলেছে, কিন্তু এদের স্কোয়ার বলেছে, তাহলে স্কোয়ার আর 2 এরও, তার মানে R2 এর মান কত, স্কোয়ার, তার মানে 2 এরও স্কোয়ার, তার মানে 1:2, এখানে স্কোয়ার করলে 4 হয়। তাহলে কত উত্তর, 1:4, মানে হচ্ছে বি এরটা, ঠিক আছে? বি এরটা, বুঝতে পারলে? তারপরে হচ্ছে তিনেরটা, কি বলেছে, যে দুটি, সরি, তিনেরটা 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত বলেছে। এবার আমাদের ব্যাসার্ধ যেহেতু বলে দিয়েছে, অর্ধগোলকের সূত্র কি, মানে হচ্ছে অর্ধগোলকের কি, মানে হচ্ছে সমগ্রতলের সূত্র, মানে হচ্ছে গোলকের ক্ষেত্রফলের সূত্র কি আমাদের, সেটা আগে বার করতে হবে। আগে আমরা লিখে নিই যে, আচ্ছা আগে আমরা লিখে নিই, নোট করে নিই যে ব্যাসার্ধ মানে হচ্ছে অর্ধগোলকের ব্যাসার্ধ ওরা বলে দিয়েছে, তো তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধটা আমরা করে নিই আগে। অর্ধগোলকের ব্যাসার্ধ আমরা টুকে নিই, ওরা তো বলিয়ে দিয়েছে যে 7 সেন্টিমিটার, তাহলে 7 সেন্টিমিটার অর্ধগোলকের ব্যাসার্ধ। এর বলছে সে বলছে যে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল মনে রাখবে হচ্ছে 3 পাই আর স্কোয়ার, 3 পাই আর স্কোয়ার বর্গ একক, ঠিক আছে? 3 পাই আর স্কোয়ার বর্গ একক। বর্গক্ষেত্র কেন বলেছে, বর্গ একক কেন বলেছে, বর্গ কারণ এখানে হচ্ছে এটা হচ্ছে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বলেছে, এই জন্য, ঠিক আছে? এবার আমাদের হয়তো আর বলিয়ে দিয়েছে, আর মানে ব্যাসার্ধ তো বলিয়ে দিয়েছে, তাহলে হচ্ছে 7। অতএব আমরা শুধু সূত্রের মানে সমান সমান আমরা বসিয়ে দেবো। তাহলে 3 পাই আর স্কোয়ার মানে 3টা বসাবো, ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার মানে 7 তার হোল স্কোয়ার, এত এত বর্গ, কি বর্গ সেন্টিমিটার। যেহেতু আমরা মান বসিয়ে দিয়েছি তাহলে সেন্টিমিটার, যেহেতু হচ্ছে সেন্টিমিটারটা হচ্ছে 7 সেন্টিমিটার বলেছে, এই জন্য সেন্টিমিটার অঙ্ক আছে, এই জন্য বর্গ সেন্টিমিটার বসিয়ে দিতে হবে। সমান সমান 3 গুণ পাই গুণ 7, 7 কত হয়, বর্গ করলে 49, এত বর্গ সেন্টিমিটার। এবার এখানে 49 আর 3 গুণ করতে হবে, তাহলে 49 আর 3 গুণ করি, 49 আর এখানে 3 গুণ করতে হবে। তাহলে এখানে 49 আর 3 গুণ করতে হবে, 49 আর 3 গুণ করি, 3 9 27, 2, 3 4 12, 13 14, তাহলে কত হলো, 147, আর এই পাইটা তো এর পাশেই বসে যাবে, বর্গ সেন্টিমিটার। তাহলে কত উত্তর হলো, 147 পাই বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে হচ্ছে কত উত্তর, সি এরটা, অপশন সি উত্তর, ঠিক আছে? তারপরে হচ্ছে কি বলছে দেখো, চারেরটা, চারেরটা বলেছে যে, তারপরে দেখো বলেছে চারেরটা, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলে দিয়েছে 16:9, তাদের আয়তনের অনুপাত কত। এবার বক্রতল মানে সমগ্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে, আয়তনের অনুপাত বার করতে বলেছে। তাহলে আয়তনের অনুপাত আমরা চলো বার করি, সে আগের অংশ বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে হচ্ছে
বক্রতলের ক্ষেত্রফল আমরা আগে ধরতে হবে, ব্যাসার্ধ যেহেতু বলে দেয়নি তাহলে আমাদের ব্যাসার্ধ ধরে নিতে হবে। ধরি আম, গোলক দুটির গোলক দুটির গোলক দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, ঠিক আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য দৈর্ঘ্য আমি একটা ধরবো R1 প্রথমটার, আর একটা হচ্ছে R2, ঠিক আছে, R1 আর R2। অতএব শর্তানুযায়ী তো আমরা লিখতেই পারি যে সূত্র সমান সমান অনুপাত, মানে হচ্ছে দেখো, তাহলে গোলকের হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল 4πr², একটা প্রথমটা এটার জন্য 4πr²1 দেবো, টু অনুপাত যেহেতু বলেছে 4πr² হচ্ছে 2 ইকুয়াল টু কত, ইকুয়াল টু আমাদের বলেই দিয়েছে আয়তনের অনুপাত 16:9, বা দেবো। তাহলে হচ্ছে আমরা এটাকে মানে অনুপাত মানে বাই করতে পারি বা এমনিও কেটে দিতে পারি। তাহলে দেখো 4π এদিকে চলে গেল, ঠিক আছে, r²1:r²2 করে রইলো, এখানে 16:9। অনুপাত মানে কি আমরা বাই করে দিতে পারি, মানে r²1/r²2 এভাবে, ঠিক আছে, আর 16/9টা এদিকে পড়ে রইলো। এবার আমি কি শিখেছি যে r1/r2 যেটা আছে তার হোল স্কোয়ার করে দিতে হয়, এখানে 16/9টা এভাবে লিখে দিতে হয়, ঠিক আছে। তাহলে হচ্ছে এই স্কোয়ারটা কি হয়, এদিকে চলে গেলে রুট হয়ে যাবে, ঠিক আছে, r1/r2 ইকুয়াল টু রুট 16/9। তাহলে r1 আর/r2 এর মান কত হলো, তাহলে 16 এর রুট কত 4, আর 9 এর রুট 3, তাহলে r1 এর মান হলো 4, r2 এর মান হলো 3, ঠিক আছে। এবার আমাদের সহজ হয়ে যাবে আয়তনের অনুপাত, অর্থাৎ আমরা লিখবো যে আয়তনের অনুপাত অনুপাত হবে কি, আয়তনের সূত্র কি 4/3πr³ 1 ইস টু 4/3πr³2, ঠিক আছে। তাহলে 4/3π কেটে গেল, r³ 1 ইস টু r³2 এটা রয়ে গেল, ঠিক আছে। r1 এর মান আমরা কত পেয়েছিলাম, 4 পেয়েছিলাম, 4 লিখলাম, এর কিউব আছে কিউব, ইস টু r2 এর মান কত পেয়েছিলাম, 3 পেয়েছিলাম, 3 এর কিউব। এবার 4 এর কিউব মানে কি, 4 4 16, 4 16 64, ইস টু আর 3 9 27, এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। এটা কোথায় আছে, তাহলে অপশন এ হচ্ছে উত্তর, অপশন এ তে আছে, দেখে নেবে, অপশন এ হচ্ছে উত্তর। দেখো 5 এর অঙ্কটা কি বলেছে, যে 5 এর অঙ্কটা একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। দেখো তাহলে 5 এরটা কি বলেছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। বলেছে যে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে কত, 4πr², এটা তো আমরা জানি। আর বলছে 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে, মানে গোলকটার আয়তন মানে 4/3πr³ মানে হচ্ছে আমরা আর ধরে নেবো যে r1 ধরে নেবো যে আমাদের ব্যাসার্ধ, আর তো সে ব্যাসার্ধ এমনিতেই হয়, গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদের বার করতে হচ্ছে, তাহলে আমরা ধরে নেবো, তাহলে আমরা ধরে নেবো ধরি তাহলে আমরা ধরে নেবো ধরি গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, আর একক, ঠিক আছে। অতএব আমরা শর্তানুযায়ী লিখতেই পারি, যে প্রথমে বলেছে বক্রতল মানে 4πr² ইকুয়াল টু, তাহলে কত ছিল, মানে আয়তনের অনুপাত 4/3πr³, তার কি বলেছে, তার হচ্ছে সংখ্যা মানে 3 গুণ, মানে হচ্ছে এর সাথে 3 গুণ, ঠিক আছে। এবার যদি আমরা দেখি তাহলে হচ্ছে 3 3 এখানে কেটে গেল, আর এখানে দেখো কি পড়ে আছে, 4πr² ইকুয়াল টু 4πr³ এদিকে পড়ে আছে। এবার দেখো এপার ওপার কাটি আমরা, 4π এদিকে কেটে গেল, r² এদিকে পড়ে আছে সমান সমান r³ এদিকে পড়ে আছে। আর দেখো আবার মনে মনে কাটো, দেখো এদিকে অর দিয়ে, এখানে দুটো আর চলে গেল, এখানে 3টে আর আছে, মানে হচ্ছে এখানে একটা আর পড়ে রইলো, এখানে কিছু নেই মানে এক আছে, মানে একটা আর সমান সমান, মানে আর মানেই তো আমরা ব্যাসার্ধ ধরেছিলাম, অর মানে আর সমান সমান 1, অতএব ব্যাসার্ধ কত হলো, 1, অতএব ব্যাসার্ধ 1 একক। যেহেতু সেন্টিমিটার বা কিছু বলে দেয়নি তাহলে 1 একক, 1 হচ্ছে, তাহলে অপশন এটা উত্তর, তোমরা দেখে নেবে। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম আরো ভিডিও পাওয়ার জন্য, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।